2024 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি পিটিআই-এর কোনো প্রার্থী। ব্যবহার করতে দেয়া হয়নি বিখ্যাত ক্রিকেট ব্যাটের মার্কাও। তারপরেও 93টি আসনে জয় পান পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা, যা ছিল ওই নির্বাচনের সবচেয়ে বড় চমক। 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের 1 বছর পূর্ণ হওয়ায় গেল শনিবার উত্তর পশ্চিমের শহর সোয়াবিতে মহাসমাবেশ করেছে কারাবন্দী ইমরান খানের কর্মী সমর্থকরা। জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেলায় এই দিনটিকে পাকিস্তানের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন বিক্ষোভকারীরা। এদিন পিটিআই প্রধান ইমরান খান সহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবির পাশাপাশি শেহবাজ শরীফ সরকারের পতনের দাবিও ওঠে সমাবেশে। आवाम के मैंडेट का आपको अगर कदर नहीं है तो जमहूरियत खाक से जाता जाएगा, वो गैर जमहूरियत कुव्वत स्पेस कह लेगी। 8 ফেব্রুয়ারি পিটিআই দেশজুড়ে বিক্ষোভের ডাক দিলেও পাঞ্জাব, বেলুচিস্তান ও রাজধানী ইসলামাবাদে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে শেহবাজ শরীফের সরকার। ফলে খাইবার পাখতুনখোয়ার সোয়াবিতেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে বাধ্য হয় পিটিআই। এদিকে দ্বিতীয় দফায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কাছে খোলা চিঠি দিয়েছেন ইমরান খান। শনিবার ইমরান খানের এক্স প্রোফাইলে আপলোড করা হয়েছে ওই চিঠি। চিঠিতে ইমরান দাবি করেন, প্রথম দফায় যে চিঠি দিয়েছিলেন তা জবাব দিতে গিয়ে চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হয়েছে। তার অভিযোগ, স্বাধীনতা অর্জনের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করলেও জনগণের সাথে তাদের দূরত্ব বেড়েই চলছে। এছাড়া কারাভোগের সময় 5 দিন বিদ্যুৎহীন অবস্থায় থাকা, টেলিভিশন, সংবাদপত্র ও বই কেড়ে নেওয়া ছাড়াও সন্তানদের সাথে কথা বলতে না দেয়ায় বর্তমান সরকার ও সেনাবাহিনীর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।